হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো আমি অনিয়ন ভট্টাচার্য। তো আজকে এসেছি এই ভিডিওতে একটা নতুন সিনেমার রিভিউ নিয়ে। নতুন না, এখন সিনেমাটা বেশ পুরনো হয়ে গেছে। আমার একটু সিনেমাটা দেখতে দেরিও হয়ে গেছে, সেজন্য রিভিউ করতেও দেরি হচ্ছে। তো যাই হোক, সিনেমাটা আমার কীরকম লেগেছে, তার সিনেমাটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, এই দুটো দিক নিয়ে কথা বলবো এই ভিডিওতে। সিনেমাটার নাম হচ্ছে গৃহপ্রবেশ, যেটা ইন্দ্রজিৎ দাশগুপ্ত ডিরেক্ট করেছে। এবং এই সিনেমাটা অ্যাকচুয়াল বেসিক্যালি ইন্দ্রজিৎ দাশগুপ্ত ঋতুপর্ণ ঘোষকে তোমার ট্রিবিউট জানিয়ে মুভিটা করেছে। তো মুভিটা কীরকম সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি বলে দিই যে মুভিটা পজিটিভ দিক অনেক আছে, কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে। তো মুভিটার গল্পটা আমি একটু ছোট করে বলে দিচ্ছি। গল্পটা হচ্ছে, এখানে শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টার নাম হচ্ছে তিতলি, যে একটা খুব বড় রাজবাড়ির পরিবারের বিয়ে হয়ে আসে। যাকে বিয়ে করে তার নাম হচ্ছে, ক্যারেক্টারটার নাম বলছি, নতুন ছেলে পাঠ করতে আমি জানি না অত, ক্যারেক্টারটার নাম হচ্ছে সায়ন। আহ, সায়নের বাবা মা আছে, সায়নের বাবার চরিত্রে অভিনয় করছে কৌশিক গাঙ্গুলি। আর সৈনী সেনগুপ্ত পাঠ করছে তোমার সায়নের মায়ের পাঠ। এছাড়াও তোমার রুদ্রনীল ঘোষও পাঠ করেছে। রুদ্রনীল ঘোষের ক্যারেক্টার একটু ইন্টারেস্টিং, সেটা আমি পরে ডিটেলিংয়ে বলে দেবো। ক্যারেক্টার নাম হচ্ছে বিদু। তো যাই হোক, এইবার বিয়ে করে আসে এবং খুব কয়েকদিনের মধ্যেই এই সায়ন ক্যারেক্টারটা বিদেশ চলে যায় এবং সম্পূর্ণ নিরুদ্দেশ হয়ে যায়। এবং শুভশ্রীর মানে যে ক্যারেক্টারটার নাম হচ্ছে তিতলি, যেটা শুভশ্রী আমাদের প্লে করছে, বহুবার চেষ্টা করে তার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু যোগাযোগ করতে পারে না। ফোন করার চেষ্টা করে, ইমেল পাঠায়, এমনকি সায়ন ক্যারেক্টার যে বাবা মা মানে কৌশিক গাঙ্গুলি, সৈনী সেনগুপ্ত, তারাও প্রচুরবার তাকে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু পুরো কোনোরকমভাবেই কমিউনিকেশন করতে পারে না যে সে সায়নের যে কি হলো, এবং সায়ন বেঁচে আছে না মরে গেছে, বা কেন সে যোগাযোগ করতে পারছে না। তো সেইটা নিয়ে হচ্ছে তোমার এটা, হ্যাঁ, তোমার গল্পটা লাস্ট অবধি কী হয়। এইবার এই যে সায়ন ক্যারেক্টারটা শুভশ্রী গাঙ্গুলির সাথে মানে যে রাজবাড়িতে বিয়ে হয়েছে, তোমার সায়ন ক্যারেক্টারটা ছোটবেলা থেকে বেড়ে ওঠায় যে ঘরটা আছে, সেই ঘরটা শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টারটার নাম হচ্ছে তিতলি, সে কী করে, পুজোর বেশ কটা দিনের জন্য একটা হোমস্টে করে, হোম যেখানে আহ, যে কোনো কেউ এসে থাকতে পারে। তো সেখানে জিতু কামাল যে ক্যারেক্টারটা প্লে করছে মেঘদূত বলে, তো সে মেঘদূত আসে এবং সে ওখানে থাকবার জন্য আসে। কেন আসে, কিসের কারণে আসে, সেটা জানতে গেলে আপনাদের অবশ্যই দেখতে হবে গৃহপ্রবেশ সিনেমা। আচ্ছা, ক্যারেক্টার মেঘদূত আসে এবং সায়নেরই ঘরে এসে ওঠে এবং থাকে। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এই পুরো মুভিটা 2 ঘন্টা 10-15 মিনিটের সিনেমা, এটা কিন্তু পুরোপুরি চলছে একদম জাস্ট বিফোর মহালয়া, মানে পুজোর কটা দিন নেই কিন্তু পুরো সিনেমাটা। এর বাইরে কিন্তু কিচ্ছু না, যা সব ঘটনা হয়েছে, যতটুকুনি ঘটনা হয়েছে বলবো, সবই কিন্তু এই পুজোর কটা দিনের, মানে পুজোর মহালয়া থেকে শুরু করে পুজোর দশমী অবধি। এবং সিনেমাটা ওই এই কটা দিনের মধ্যেই ঘুরতে থাকে, তার আগে কিছু কিছু নেই মুভিটা। আচ্ছা, তো এইটা হচ্ছে প্লট। তারপর আপনারা বুঝতে পারছেন কি হয় এক্স্যাক্টলি, সেটাই হয়, একটা সম্পর্ক ডেভেলপ হয় শুভশ্রীর সঙ্গে জিতু কামালের। যেহেতু ও লোনলিনেস ফিল করছে, হাজবেন্ডও কোনো যোগাযোগ রাখে না, আদৌ বেঁচে আছে না মরে আছে তাই বুঝতে পারছে না। তো একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে, রিলেশনশিপটা লাস্ট অবধি কী হয় সেটা আমি বলবো না, তাহলে সিনেমার মজাটা নষ্ট হয়ে যায়। তো মুভিটা হচ্ছে এই হচ্ছে তোমার স্টোরি, বেসিক্যালি কিছু অ্যাস্থেটিক রাখা হয়েছে এই মুভিটা আমি বলবো। আহ, আর হ্যাঁ, জিতু কামালের ক্যারেক্টারটা অর্থাৎ মেঘদূত, সে কিন্তু মহালয়ার দিন আসে। আমি এবার নেগেটিভ, আচ্ছা পজিটিভ দিকটা আগে বলে দিচ্ছি। পুরোনো বাড়িটা, যেটা নর্থের রাজবাড়িতে শুটিং করেছে, খুব ভালোভাবে বাড়িটাকে দেখিয়েছে। কলকাতাকে খুব সুন্দরভাবে দেখিয়েছে আমি বলবো। সিনেমাটোগ্রাফিটা আমি বলবো বেশ ভালো। যে কটা গান আছে খারাপ না, তার মধ্যে একটা গান, যে গানটা হচ্ছে নাম হচ্ছে, হ্যাঁ, মেঘ পিয়ন, হ্যাঁ মেঘ পিয়ন গানটা, এই গানটা খুব সুন্দর আমি বলবো। আচ্ছা, দেন সিনেমাটার অ্যাক্টিং পারফরমেন্সেস বেশ ভালো আমি বলবো। জিতু কামাল খুব ভালো অভিনয় করেছে, জিতু কামাল খুব সুন্দর দেখতে লাগছে। শুভশ্রীও দারুণ অভিনয় করেছে, ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর বাকি ওভারঅল কাস্টিং যা ক্যারেক্টার হয়, তারা যার যেরকম জায়গায় ভালোই করেছে, খারাপ না। এইবার আর হচ্ছে তোমার ডায়লগগুলো ভালো, খারাপ না। আমি পজিটিভ দিকটাকে বলে দিই। আর ওদিক থেকে তোমার ফটোগ্রাফি তো বললাম, সিনেমাটোগ্রাফিও বললাম। হ্যাঁ, আর সিনেমার ফার্স্ট হাফটা বেশ ভালো। আর
যেরকম তোমার কালার প্যালেট মানে যেরকম কালারটা টোনিংটা ইউজ করছে সেটা খারাপ না, কালারফুলই রেখেছে। এইবার আমি নেগেটিভ দিকগুলো বলছি। নেগেটিভ দিক হচ্ছে প্রথমত ফার্স্ট নেগেটিভ দিক যেটা আমার মনে হয়েছে মুভিটা খুব স্লো। মানে স্পেশালি ফার্স্ট হাফটা যাও বা মানে একটু টান টান মতন পেসে চলে, সেকেন্ড হাফটা ভীষণ স্লো হয়ে যায়। তো তার জন্য কোথাও কোথাও মনে হবে একটু মেলো ড্রামা মনে হবে, ইমোশনটাও একটু ওভার দ্য টপ যেন মনে হচ্ছে। কিছু ডায়লগ খুব ক্লিশেডেড ডায়লগ লেগেছে আমার। কিছু গানও বলবো আমি মেক পিয়ন গানটা ছাড়া বলছি, ওই মেলো ড্রামাটিক লেগেছে আমার। তো এইগুলো আমি যদি ডায়লগগুলো তোমার মানে খুব লেন্দি হয়ে গেছে সিনেমাটা, মানে 2 ঘন্টা 15 মিনিটের জায়গায় যদি এটা পুরো 2 ঘন্টা কি 1 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা 50 মিনিটে যদি বইটা হতো, তাহলে আমি বলবো আর একটু ভালো হতো। কারণ একটু সেকেন্ড হাফটা মনে হচ্ছে যেন ওভার স্ট্রেসড, মানে একটু টানছে বড় বড় মানে মুভিটাকে। তো সামাও আমি বলবো সেকেন্ড হাফটা খুবই স্লো হয়েছে, তো এডিটিংটা সেকেন্ড হাফে বাজে হয়েছে। আর ডায়লগগুলো তো বললামই, কিন্তু চিন্তা ভাবনাটা খারাপ না। যেভাবে তোমার প্রেজেন্ট করেছে সিনেমাটা, তো ওভারঅল ঠিক আছে। কিন্তু এই নেগেটিভগুলো আমার লেগেছে, একটু মেলো ড্রামাটিক, কিছু ডায়লগও খুব ক্লিশেড, বড্ড মুভিটার সেকেন্ড হাফটা ভীষণ স্লো, তো ব্যাড এডিটিং বলবো। আর একটা যেটা মেন আমি বলবো খুব দরকার ছিল যেটা, সেটা হচ্ছে রুদ্রনীলের যে ক্যারেক্টারটা আরেকটু বেশি ডিটেলিং বললে আমি বলবো ভালো হতো। ওভারঅল আর কিছু অ্যাস্থেটিকও একটু বেশি ওভার ইউজ হয়ে গেছে আমি মনে করি, তো সেটা একটু এই নেগেটিভগুলো যদি কম হতো মুভিটা আরও ভালো হতো। নাহলে কিন্তু মুভিটা খারাপ হয়নি, এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। আপনাদের কিরকম লেগেছে মুভিটা আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আমার ভিডিও কিরকম সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আবার খুব শিগগিরই দেখা হবে একটা নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে বা সিরিজ রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন। থ্যাংক ইউ সো মাচ।